আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আমরা ইফতারের আগে ও পরের দোয়া জানব। দ্রুত ইফতার করা সুন্নত ও কল্যাণের আমল। এ কল্যাণ পেতে সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ দোয়া ও নিয়ম মেনে ইফতার করা জরুরি। ইফতারির কিছু সময় আগে ইফতার সামনে নিয়ে বসে বসে তাসবিহ, তাহলিল, তাওবা, ইস্তেগফার এবং দোয়া দরুদের মাধ্যমে সময় অতিবাহিত করা। ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতার করার সময় আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করে নেন। তাই এই সময় মনের সমস্ত ইচ্ছার কথা বলে আল্লাহর কাছে দোয়া করা। এরপর ইফতারের সময় হলে এই দোয়া পড়ে ইফতার শুরু করা। ইফতারের আগের দোয়াটি হলো বিসমিল্লাহি লাকা সুমতু ও আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি। ইফতারের পর বা ইফতার করাকালীন সময়ে এই দোয়া পড়া। জাহাবাত জামাউ ওয়াব তালাতিল উরকু ওয়া সাবাতাল আজর ইনশাল্লাহ। এর অর্থ হলো, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করাকালীন সময়ে এই দোয়া পড়তেন। ইফতারের সময় 6টি করণীয়। 1 নম্বর, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণ লাভ করবে। 2 নম্বর, ইফতারের সময় অন্য কাজে ব্যস্ত না থেকে ইফতার করা। 3 নম্বর, ইফতারের সময় বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। 4 নম্বর হলো খেজুর, সাদা পানি অথবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাতে পড়া। 5 নম্বর হলো ইফতারে দেরি করে জামাত তরক না করা। এবং 6 নম্বর হলো ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। মাগরিবের নামাজ আদায় করে তৃপ্তিসহ পরিমাণ মতো খাবার খাওয়া। আর তাতে শরীর থাকে সুস্থ ও সবল। ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে জামাত ও ইবাদত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে।